আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এ টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ 5 বৈশাখ 1431। নিয়োগ বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য ও জাতীয় বেতন স্কেল 2015 এর 13, 16 ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এখানে যে ওয়েবসাইট রয়েছে moys.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। এর নাম 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 5টি, শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে কমপক্ষে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। পর 2 নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 3 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। তো ভিউয়ার্স দেখেন এখানে 1 থেকে 3 নং কলামে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর এবং পটুয়াখালী জেলা, এই সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর 4 নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা হচ্ছে 5টি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সহ মোট 40 নাম্বার হতে হবে। তো যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল এবং ভোলা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে। 5 মে এপ্রিল 2024 তারিখে সাধারণ প্রার্থী ও ক্ষুদ্র নগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে এবং যারা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। তো লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, প্রার্থী মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন অতিরিক্ত 1 সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তো এখানে দেখেন 1 থেকে ক থেকে চ পর্যন্ত যেগুলো বিষয় রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এখানে যে ওয়েবসাইটটি রয়েছে moys.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু প্রার্থী আবেদন করতে পারবেন। তো অনলাইনে কবে থেকে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। অনলাইন আবেদন পূরণ ও আবেদন পরীক্ষার ফি জমাদান শুরু ও সময় তারিখ হচ্ছে 23/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে। তো আবেদনটি শুরু হবে 23/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনটি শেষ হবে 7/5/2024 খ্রিস্টাব্দ রাত 12 ঘটিকা পর্যন্ত। তো
তো আবেদনপত্র, স্বাক্ষর এবং ছবি। তো প্রার্থীকে অবশ্যই 300x300 পিক্সেল ছবির সাইজ, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে এবং স্বাক্ষর যেটি রয়েছে 300x80, এটি অবশ্যই 60 কেবি হতে হবে। তো ভিউয়ার্স, কিভাবে টাকা পেমেন্ট করবেন? যে কোনো টেলিটক প্রিপেইডের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তি বর্ণিত 1 থেকে 2 ও 3 ক্রমিক পরীক্ষার জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 223 টাকা সহ 223 টাকা, 4 থেকে 5 নং ক্রমিক পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো নিজে নিজে কিভাবে পেমেন্ট করবেন? তো প্রথম SMS এবং দ্বিতীয় SMS রয়েছে, এগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট